আমরা এবারে ইনশাআল্লাহ প্রথম পর্বে ইস্তেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করব। ইস্তেমার ময়দানে হামলা ও ৩ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি তিনি। শুক্রবার গভীর রাতে খিলগাঁও থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। ঘটনা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে, এটা আজিবাজের কারণে যে সমস্যা দেখা দিয়েছে, যে ফিতনা দেখা দিয়েছে, ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহদাজ ফিতনা। এই মুয়াজ বিন নূর কত বড় ডাকাত তা হয়তো এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বইও লিখছে, দেখেছেন? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। গেট 6 নম্বর গেট অর্থাৎ 3 সাইডের গেট এবং বিদেশি সীমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ। ময়দানে যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি। গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও ৩ জন নিহতের ঘটনায় তাবলিগ জামাতের সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে আটক করেছে পুলিশ। আটক মুয়াজ বিন নূরের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। ইজতেমার ময়দানে হামলা ও ৩ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি তিনি। শুক্রবার গভীর রাতে খিলগাঁও থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে মুয়াজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ফেজদা পিপলকে বলেন, মুয়াজ বিন নূরকে গ্রেফতার নয় বরং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সন্ধ্যায় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলা ও ৩ জন নিহতের ঘটনায় ২৯ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার অন্যতম আসামি মুয়াজ বিন নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় আলেম ওলামাপন্থী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গীর পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী SM আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত SM মোক্তার হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের আলমী সুরার সাথী। মামলার এজাহারে বলা হয়, মামলায় উল্লেখিত ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্যে বুধবার রাত ৩টার দিকে ঘুমন্ত ও পাহারারত আলমী সুরার সাথীদের উপর হামলা করে এবং ৩ জন সাথীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইস্কান্দর হাবিবুর রহমান জানিয়েছেন, মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাটা গেট 6 নম্বর গেট অর্থাৎ 3 সাইডের গেট এবং বিদেশি সীমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ। তো আমরা খবর পাচ্ছি, যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া, কোনো ধরনের হামলা ছাড়া, কোনো ধরনের উস্কানি ছাড়া, কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি, এটা আমাদের মহা বিজয়। এটা প্রথম পর্বে ইস্তেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, শেষ করি ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সাদ সাহেবকে যদি এবছর সরকার আসতে না দেয় তাহলে আনতেই হবে ইনশাআল্লাহ। সেটা কি করতে হলে আমরা করবো ইনশাআল্লাহ। আমার নাম মুয়াজ বিন নূর। MUAZ স্পেস ABDULLAH স্পেস NUR, এটা হচ্ছে আমার মূল নেম। আমাদের কাকরাইলেও আমাদের বৈষম্য আছে না, উনি আমাদেরকে কোনো আশ্বাস কিছুই দেন নাই। ওনারা বলছেন যে আজকে 2টা তারিখ ফয়সালা হয়েছে, ওনারা নিজেরা বসে পরবর্তী তারিখ আমাদেরকে জানিয়ে দেবেন। হ্যাঁ জি, সিদ্ধান্ত হয়েছে। না, আমরা তো বলেছি এখন প্রস্তাবনা সবকিছু তো ওনাদের। আমরা প্রথম পর্ব চাচ্ছি, আমরা একটা না, ইজতেমা 2 পর্বেই হবে। আমরা প্রথম পর্ব তারিখ হয়েছে, তারিখ হয়েছে না, ওই বিষয়টা এটাই। আমরা বলি জি, কথা সেটাই, দুই পক্ষকে তো বসাইতে হবে। এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে, আমি ডাকাতকে ধরলাম, এখন আপনি বললেন যে আপনারা মারামারি করেন কেন, এটা হয় না। এখানে দেখতে হবে অপরাধীকে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে। আমরা তো একসাথে বসতে চাচ্ছি, ওনারা আসলেন না। আমরা তাদেরকে সালাম দিই, সালামের উত্তর দেন না। আপনারা জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি, প্রেস রিলিজ করেছি, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সারা বাংলাদেশে প্রচার করেছি। ওনাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছি না। এখন কি আমাদের দোষ? এটাকে মারামারি? এটা তো মারামারি না, এক পক্ষ মারছে, দুই পক্ষ নাই, এক পক্ষ বের করে দিচ্ছে, আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে। আমরা যদি চাইতাম যে প্রতিহত করবো তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি সরকারকে এখানে যেন সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলবে। না, আজকে ডেট দেওয়া হয়নি, আজকে ডেট দেওয়া হয়নি। আমাদের স্পষ্ট কথা হচ্ছে জুবায়েরপন্থী হচ্ছে আমরা যে সাদ সাহেবের বলি, আমরা যে সাদ সাহেবের অনুসারী, উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার কথাগুলির অনুবাদক ছিলেন জুবায়ের সাহেব। তো উনি অনুবাদক হিসেবে সারা পৃথিবীতে একটা স্থান পেয়েছেন।
ওইখান থেকে উনি একটা আলাদা পার্ট করার জন্য চেষ্টা করেছেন। এই হচ্ছে বিষয়। তার সাথে তার কোনো সমন্বয় হয় না। একজন বয়ান করছে, একজন বলেন। সাংবাদিক সংবাদ সম্মেলনে। ঠিক আছে তার মানে হচ্ছে আপনারা এবছর আপনারা প্রথমবার ইস্তেমা করছেন। জি জি, আমরা আমাদের দাবিগুলি বলে দিই। আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করব ইনশাআল্লাহ। প্রথম হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে বুইও লিখছে, দেখেছেন? সাতক্ষীরার 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে। দেখেন, এতাতিদের পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিলও আছে। অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে চিকুর পারে, কেন এই যে এই এতাতিদের সাথে আছে। অনন্ত জলিলের দেখে আবার অনেকে গইলা যায়, কারণ অনন্ত জলিল এই ইরতেজা হাসান আর মুফতি ওসামা ইসলামের বন্ধু। এটা দিনে আবার সিনেমাও বানায়, দেখেন, দেখেছেন? আবার ওইটা আবার অনন্ত জলিল প্রমোট করে, যে চমৎকার ডিস্কো হুজুর আর কি। জালিয়াতি আর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই ইরতেজা হাসানকে। হাসিনাই গ্রেপ্তার করছিল, মানে কতখানি বড় হইলে যে আর এটা উপেক্ষা করে রাখতে পারে নাই। হাসিনার সাথে নিয়মিত সফরে যাইতো ইরতেজা, আরব আমিরাতে গেছে, ইন্ডিয়া সফরে গেছে। তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে। দেখেন দেখেন কি কয়, জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন ইরতেজা হাসান। এই কাজে ইরতেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে এই ইরতেজা হাসান। ওর তো এখন জেলে থাকার কথা। আবার প্রথম আলো তারা কেমনে প্রমোট করে দেখেন, জামিন পেয়েছে এটা মামলায়, সেটাও এত বড় নিউজ করেছে। আরে আশ্চর্য ব্যাপার, দেখেছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে? না জানি ওই একটা কোন বড় একটা তালে বসে গেছে। এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত, সার্জিস, আসিফ। আসিফ কি খুশি ছবি তুলে, দেখছেন? এমনকি আসিফ নজরুলের সাথে ঘনিষ্ঠতা দেখেন। এখন কইতে পারেন আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন, পরিচিত ফিগার হয়েছেন, পাবলিক ফিগার হয়েছেন, আপনার সাথে তো পাবলিক এসে ছবি। আরে ভাই, এটা তো প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি, দেখেন। এইভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে। এখন দেখেন আওয়ামী নেতার সাথে, দেখেন ফজলে নূর তাপসের সাথে, সাকিব আল হাসানের সাথে, হাসান মাহমুদের সাথে, এমনকি মরে গেছে যে নাসিমুল লগে কি মাখামাখি। সুতরাং এই যে বিবাদে যদি দেশ বরণ্য গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগায়ও আসে, এই 2 পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে, এটা কখনো আশা করা যায় না। কারণ এটা তো বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপাই দিছে। এখন এই পর্যায়ে কি করা যায়, এটা একটা সলিউশন তো করতে হবে। ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক, এই ইরতেজারে 3rd ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি। তারা তো হাসিনাই ধরেছিল, ওই মামলা আজকে ওরা প্যাকেট করেন। এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ, তারা সরে যাবে এই ইরতেজাদের পিছন থেকে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করে দেওয়া পুরাপুরি। কারণ আমাদের তো তাবলিগকে রক্ষা করতে হবে, আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে। এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশনে না যান, তারও পথ আছে। সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে। সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলিগের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত কইরা মতামত বা পরামর্শ চাওয়া যেতে পারে, এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যেতে পারে। যে মুরব্বীদের নিয়ে উদ্যোগ নেওয়া যাইতে পারে, আমি কয়েকটা নাম বলি, আর দেখেন এটা আরো কিছু যুক্ত করতেও পারেন, কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি। 1 নাম্বার, এর ধর্ম উপদেষ্টা তো থাকবেনই এখানে, হ্যাঁ, যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন, উনি থাকবেন। 2 নাম্বার, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক, উনিও থাকবেন। সর্বোচ্চ কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, হায়াতুল উলউইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান, উনিও থাকবেন। আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসেবে সমাদৃত হাটহাজারী মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক, ওনারা থাকবেন। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অফ গভর্নর্সের সদস্যবৃন্দ থাকবেন। তবে এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি, কিছু মনে করেন না। আমি যে বিষয়টা বলে রাখতেছি এটা সতর্কতা হিসাবে, মানে আপনাদের সাথে মহব্বত নাই আমার এই বিষয়টা, এরকম মনে করেন না। যেমন ধরেন, যদি এটা সত্যিকার অর্থে সমাধান করতে চাই, তাহলে জাতীয় স্তরে সুপরিচিত গ্রহণযোগ্য ইসলামিক ব্যাখ্যিত আলেম বাছাই করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, একটু মেহরবানি কইরা। যেমন ধরেন আহলে হাদিস মতবাদপন্থী, মাজারপন্থী বা জামাত ইসলামী ঘরানার কাউকে রাখাটা ফলপ্রসূ হবে না। এই জন্য না যে আমি ওনাদের মহব্বত করি না, সেই জন্য তা না, ওনাদের বাইরে রাখতে বলছি কারণ এই 3 মতাদর্শের লোকজন তাবলিগ জামাতের কার্যক্রমকে পছন্দ করেন না। তাই এই সমস্যার সমাধানের ক্ষেত্রে, কার্যকর সমাধানের ক্ষেত্রে আন্তরিকতা দেখাতে পারবেন বা তাদের ইনপুটটা কাজে লাগবে, এইটা আমার সন্দেহ আছে। তো ওনারা বাইরে থাকলেই ভালো আর কি, এটা যাদের অ্যাফেয়ার্স তারাই এটা ম্যানেজ করলেন। তো এই সংকটের সমাধান কিভাবে হইতে পারে সেটা মুরব্বীরা আলাপ করবেন, আমি এটা রাস্তা বাতলাই দিতে পারি যেভাবে হইতে পারে আর কি। দেখেন, শুনে দেখেন, ভালো লাগলে নেবেন, না লাগলে ফেলা দেবেন, কোনো অসুবিধা নাই। আসেন সেটা কি হইতে পারে সেটা দেখি।
যেহেতু আমরা আগে দেখছি যে এই দুই পক্ষকে একীভূত করা অসম্ভব, সুতরাং এর স্থায়ী সমাধান করতে হলে বিশেষভাবে কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমা মাঠ পৃথক করার উপরে দুইটা পদক্ষেপ নিতে হবে। 1 নাম্বার, কাকরাইল মসজিদ, যেটা বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, তার নেতৃত্বাধীন পক্ষকে কেন্দ্রীয় কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। রাজধানী ঢাকা পৃথক অন্য একটা মসজিদকে নির্বাচন কইরা সাতপন্থীদেরকে তাদেরকে কার্যক্রম পরিচালনার জন্য পৃথক করে দেওয়া যেতে পারে। 2 নাম্বার, টঙ্গীতে যে বাৎসরিক বিশ্ব ইজতেমা এর আয়োজনে পাশাপাশি বা লাগোয়া সময় ভাগাভাগি না কইরা ন্যূনতম 1 বা 1.5 মাসের বিরতি দিয়া উভয় গ্রুপের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থল বিপুল সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এর নেতৃত্বাধীন পক্ষকে ছেড়ে দিয়া সাতপন্থীদের জন্য পৃথক ইজতেমা ময়দান নির্ধারণ করে দেওয়া। এইটা আলাপ আলোচনার মাধ্যমে এই দুইটা সিদ্ধান্ত যদি নেওয়া যায়, আশা করা যায় তাবলিগ নিয়ে দুই গ্রুপের চলমান সংকট মোটা দাগে সমাধান হয়ে যাবে। তারপরে যত দিন যাবে আস্তে 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 এই বিষয়টা সেটেল করে যাবে। কারণ ইতিমধ্যে জেলা পর্যায়ে এই দুই গ্রুপের মার্কাজ মসজিদ কিন্তু পৃথক করা হয়ে গেছে, এবং যে কারণে জেলা পর্যায়ে বিশৃঙ্খলা বা সহিংসতার তেমন কোনো খবর পাওয়া যায় না। এটা কিন্তু মোটামুটি জেলা পর্যায়ে সেটেল, কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটেল হয় না। তাই কেন্দ্রীয় পর্যায়ে এই পদক্ষেপগুলো নিলে এটা সেটেল হয়ে যাবে আমি আশা করি। রাজধানীতে দুইটা জিনিস, কেন্দ্রীয় মার্কাজ মসজিদ এবং ইজতেমার মাঠ, এটা যদি পৃথক করা না যায় তাহলে তাবলিগের চলমান সমস্যার সমাধান আসবে না, হবে না। বরং এইটাকে পুঁজি কইরা বিভিন্ন সুযোগ সন্ধানীরা উভয় গ্রুপকে নানাভাবে প্ররোচিত কইরা সমস্যাকে জিয়ায় রাখবে বা আরো প্রকট করতে চাইতে পারে। তাবলিগের উপরে যে কালো ছায়া নামছে ভারতের পরিকল্পনায়, তা আমাদের দূর করতে হবে। আমাদের হারানো ঐক্যের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে, আর এটা করা খুবই সম্ভব। আপনারা জানেন সমস্যা কোথায়। সমস্যার উৎস যদি চিহ্নিত করা যায় তাহলে সমাধান করলে অর্ধেক হইয়া যায়। আমার মনে হয় আমি সমস্যাকে চিহ্নিত করে সমাধানের পথ দেখাই দিতে পারছি। এখন বাকি কাজটা মুরব্বীরা যদি শুরু করেন তাইলে দেশের একটা বড় সমস্যার সমাধান হইয়া যায়। এবং আমরা কলে আপনাদের দিকে তাকায় আছি, সারা দেশের মানুষ তাকায় আছে। সমস্যাটা মেহরবানি কইরা মুরব্বীরা আপনারা সমাধান কইরা ফেলে আমাদেরকে স্বস্তি দেন, দেশবাসীকে স্বস্তি দেন এবং ঐতিহ্যকে পুনরুদ্ধার করেন এবং ভারতের এই শয়তানি প্রকল্প রুখে দেন। দেশবাসী আপনাদের পাশে থাকবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।